এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় 104 নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করতে যাচ্ছি। তাহলে অবশ্যই আপনাদের জানা আছে কোন সূরা? সূরা আলী ইমরান। যাদের কাছে আমাদের তাজউইদ কালারে যে কোরআনটা আমি পড়াচ্ছি, যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন, এটা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। যারা এখনও সংগ্রহ করতে পারেন নাই, স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করে নিন। সহিভাবে কোরআন শিক্ষা নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য সুখবর। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই এই এসো কোরআন শিখি, এই একটি মাত্র বইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহিভাবে কোরআন শিখতে পারবেন। এই বইয়ের সাথে রয়েছে একটি ভিডিও মেমোরি কার্ড। বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও তৈরি করে বইটির সাথে সেট করেছি। আপনি একটি বই, একটি ভিডিও মেমোরি কার্ড দিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। যখনই আপনার এই বইটি শেষ হয়ে যাবে, তারপরেই রয়েছে আকর্ষণীয় কালার কোড কোরআন মাজিদ, তাজউইদ কালার সহি তালিমুল কোরআন, একটি এসো কোরআন শিখি বই, একটি ভিডিও মেমোরি কার্ড এবং এই তাজউইদ কালার সহি তালিমুল কোরআন, একটি প্যাকেজ সংগ্রহের মাধ্যমে আপনি নিশ্চিন্তে ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করি। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল, তা জবর তা, ওয়ালতা, ওয়ালতা, কাফ মিম পেশ কুম, কুম। এখানে নুন সাকিনের পরে মিম আসছে, মনে আছে আপনাদের? নুন সাকিন এবং তানউইনের পরে যদি মিম থাকে, ইয়া মিম ওয়াও নুন থাকে, তাহলে ইদগামি বাগুন্য হবে। ওয়াল তাকুম মিম নুনজের মিং, কাফ মিম পেশ কুম, মিং কুম, মিং কুম, মিং কুম। এখানে আবার নুন সাকিনের পরে কাফ চলে আসছে, এটা ইকফা গুন্না। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইদগামি বাগুন্না, তারপরে দেখতে পাচ্ছি ইকফা গুন্না। কাফ মিম পেশ কুম, মিং কুম। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা, উম্মা, উম্মা। এখানে হরকতের বামে মিমে তাসদীদ, তাহলে কি গুন্না? ওয়াজিব গুন্না। তা ইয়া দুই পেশ তুই, তুই। এইটা আবার ইদগামি বাগুন্না, কারণ তানউইনের পরে ইয়া চলে আসছে। ইয়া দাল জবর ইয়াদে, 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 দালে জজম কলকলা। উম্মাতুন ইয়াদে, উম্মাতুন ইয়াদে, ইয়াদে। আইন পেশ উ, নুন জবর না, উনা, উনা, উনা। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা। আমি আরেকবার বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা। এটা এক আলিফ টান হবে। হামজা জের ই, লাম লাম জবর লাল। হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল, ইলাল। খয়া জবর খয়, রজের রি, খয়রি, খয়রি। ওয়াও জবর ওয়া, ইয়া হামজা জবর ইয়া, ওয়া ইয়া, ওয়া ইয়া। মিম পেশ মু, র ওয়া পেশ রু, মুরু নুন জবর না। ওয়া ইয়া মুরুনা, ওয়া ইয়া মুরুনা, ওয়া ইয়া মুরুনা। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। ওয়া ইয়া মুরুনা। বালামজের বিল, মিম আইন জবর মা, বিল মা, মা। র ওয়া পেশ রু, ফাজের ফি, বিল মারুফি, বিল মারুফি। এটা মাদের হরফ, এটাও মাদের হরফ।
ওয়াও জবর ওয়া, ইয়া নুন জবর ইয়ান, ওয়া ইয়ান হা, ওয়াও জবর হাউ, নুন জবর না, ওয়া ইয়ান হাউনা, ওয়া ইয়ান হাউনা। আইন জবর আ, নুন লাম জের নীল, আনিল, মিম নুন পেশ মুং, কাফ জবর কা, মুং কা রজের রি, মুংকারি, মুংকারি। আমরা এখানে একটা ওয়াকফ করব, ইকফা গুন্না করব। এবার দেখেন মুংকার, রয়ের উপরে যখন জজম দিব, র সাকিন তার ডানে জবর হলে রয়ের উচ্চারণ মোটাবে, কার কার। ওই আমরা শিখছিলাম আল্লাহু আকবার, বার, ওইটা যেমন মোটা হয়েছে এটাও মোটা, কার কার। আনিল মুনকার। এবার আমি এখান থেকে আবারও বলছি, সবাই একটু মন দিয়ে লক্ষ্য করুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এখানে আপনারা আরেকটা জিনিস শিখে যান, এখানে আমি একটা ওয়াকফ করেছি, আর এটা লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টানতে হয়। আমি কিন্তু এটা অনেকবার বলেছি, বহুবার বলেছি, তারপরও আজকে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। ইলাল খায়র, ইলাল খায়র। আমি অনেক সময় এক্সাম্পল বলেছিলাম, উদাহরণ বলেছিলাম, মিসাল বলেছিলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে তিনটা আয়াত পড়েছি, তিনটা আয়াতের শেষে কিন্তু একরকম মাদ। বুঝতে পেরেছেন সবাই? তাহলে এখানে আমরা আবার যখন ওয়াকফ করবো না, মিলিয়ে পড়বো। যেই মাদগুলো ওয়াকফার সাথে সম্পর্ক, ওয়াকফ করলে মাদ হবে, ওয়াকফ না করলে মাদ হবে না। ওয়াও জবর ওয়া, ইয়া হামজা জবর ইয়া, ওয়া ইয়া, মিম পেশ মু, র ওয়া পেশ রু, মুরু নুন জবর না, ওয়া ইয়া মুরুনা, ওয়া ইয়া মুরুনা, ওয়া ইয়া মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াও জবর ওয়া, হামজা পেশ ও, ওয়া ও, লাম খারা জবর লা, চার লেফট টান, হামজা জের ই, কাফ জবর কা। ওয়া উলাইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, লাম জের লি, মুফলি, হাওয়া পেশ হু, নুন জবর না, মুফলিহুনা, এটা তিন আলিফ টানবো। হ্যাঁ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এক আলিফ টানতে হবে। তা জবর তা, কাফ অপেশ কু, তাকু, নুন অপেশ নু, তাকুনু, তাকুনু, এক আলিফ এক আলিফ। কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, জালিয়া জেরে জি, নুন জবর না, কাল্লাযীনা, কাল্লাযীনা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, ওয়ালা তাকুনু, তাকুনু কাল্লাযীনা। তা জবর তা, ফা র জবর ফার, তাফার, র জবর র, তাফার র, তাফার র, কফ পেশ কু, তাফাররাকু। ওয়া খ জবর ওয়াখ, তা জবর তা, ওয়াখ তা, লাম জবর লা, ওয়াখ তালা, ফা ওয়া পেশ ফু, ওয়াখ তালাফু, ওয়াখ তালাফু, এটা একা লেফট টান, এটা একা লেফট টান। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, বাদি, মিম আলিফ জবর মা, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, এটা এক আলিফ টান, এটা চার আলিফ টান। মা জা আ, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাই ই, বাই ই, নুন খারা জবর না, তা পেশ তু, বাই ই না তু। আমরা এখানে একটা ওয়াকফ করবো, তিন আলিফ টানবো, বাই ই না মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়ালা
تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات البينات وأولئك لهم عذاب عظيم ওয়াও জবর ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম খারা জবর লা হামজা জের ই কাফ জবর কা ওয়া উলাইকা লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম আইন জবর আ জাল আলিফ জবর যা আযাব দুই পেশ বুন আযাবুন এটা এক আলিফ টান আইন জবর আ যা ইয়াজের জি আযী আযী মিম দুই পেশ বুন আযীমুন এই শব্দটা আছে কত জায়গায় আছে এইটার মধ্যে বেশিরভাগ মানুষ আউজিম বলে আউজিম আইনের সাথে একটা ওয়াও যুক্ত করে মারাত্মক ভুল আউজিম আপনি দেখেন কত জায়গায় আপনারা বলেন আমি দুই একটা উদাহরণ দিচ্ছি যেমন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তারপরে আয়াতুল কুরসির শেষে ওয়া হুয়াল আলিয়ুল আযীম আস্তাগফিরুল্লাহ শেষে আলিয়িল আযীম এই শব্দ যদি এক জায়গায় ভুল হয় সব জায়গায় ভুল প্রতিদিন কতবার এই শব্দ বলতে হয় তাহলে আযীম আযীম ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম عظيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم দেখেন আমার মুখে দেখেন আযীম দেখেন একটু ঠোঁট গোল হয় আযীম এরকম হয় আযীম আযাবুন আযীম যা মোটা হবে আযীম সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা এখানে 104 105 দুটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করে আমল করার তৌফিক দান করেন আর আমরা যেন কোরআনের খেদমতের সাথে নিয়োজিত হতে পারি এজন্য নিজেরা আমরা ক্লাসটা দেখব শেয়ার করে সাথে সাথে অন্য মানুষের কাছে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন